প্রথমবারের মতো তুরস্ক পাকিস্তানের উপর এমনভাবে হামলা চালিয়েছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এই মহাসংবাদটি সর্বত্র আলোচিত হচ্ছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে তুরস্ক ভারতকে খুশি করতে পাকিস্তানে আক্রমণ করছে। একটি বড় উদ্দেশ্যে তুরস্ক প্রথমবারের মতো কাশ্মীর ইস্যু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। এটা ভারতের জন্য বিশাল জয়। বিশ্বকে অবাক করে দিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় কাশ্মীরের কথা উল্লেখ করেননি। এই খবরটি পাকিস্তানে ভূমিকম্পের সৃষ্টি করেছে, কারণ পাকিস্তান ছাড়া তুরস্কই একমাত্র দেশ যারা জাতিসংঘের সাধারণ পরিষদে কাশ্মীর ইস্যু উত্থাপন করেছিল। কিন্তু এবার তুরস্ক কাশ্মীরের কথাও উল্লেখ করেনি। এই একই তুরস্ক যে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিরোধিতা করেছিল। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান 2019 সাল থেকে কাশ্মীর ইস্যুটি উত্থাপন করে আসছেন, কিন্তু এখন হঠাৎ তার মন পরিবর্তন হয়েছে। 2019-2021-22 প্রতিবারই এরদোগান জাতিসংঘে কাশ্মীর কাশ্মীর নিয়ে চিৎকার করলেও এখন তুরস্ক চুপ হয়ে গেছে। আসুন এখন বলি তুরস্ক কেন কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন। এরদোগান ভয় পেতে শুরু করেছে। আসলে এরদোগান তুরস্ককে ব্রিক্স দেশগুলোর গ্রুপে অন্তর্ভুক্ত করতে চান। এজন্য ভারতের সম্মতি প্রয়োজন। ব্রিক্স দেশগুলোর গ্রুপে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। ব্রিক্স সম্প্রসারণের বিষয়ে অবিরাম আলোচনা চলছে এবং ভারত এই গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। G7 এবং G20 এর থেকে ব্রিক্সকে শক্তিশালী করার কথা বলা হয়েছে। এ কারণে তুরস্ক এখন ব্রিক্সে যোগ দিতে চায়। তুরস্ক জানে যে ভারত যদি প্রত্যাখ্যান করে তবে তারা কখনই ব্রিক্সে যোগ দিতে পারবে না। তাই ভারতকে খুশি করতে শুরু করেছে তুরস্ক। ন্যাটো গ্রুপ থেকে তুরস্ককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেছে। অনেক পশ্চিমা দেশ বলে যে তুরস্ক ন্যাটোর যোগ্য নয়। এমন পরিস্থিতিতে তুরস্ক ব্রিক্সে তার বিকল্প খুঁজছে। ব্রিক্সে বিশ্বের 3টি পরাশক্তি রয়েছে: ভারত, রাশিয়া ও চীন। এ কারণে তুরস্ক যে কোনো মূল্যে ব্রিক্সে যোগ দিতে চায়। ব্রিক্সে যোগ দিতে তুরস্ক পাকিস্তানকে লাথি দিয়েছে। বারবার কাশ্মীর ইস্যু তুলে এরদোগান সম্ভবত মুসলিম দেশগুলোর খলিফা হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছেন।